আলমগীর, এখনো বিক্ষোভকারীরা সেখানে আছেন কিনা দেখতে পাচ্ছি, সেখানে নিশ্চয়ই অবস্থান নিয়ে আছেন এবং কি বলছেন জানাবেন। তারা সকাল থেকে আসলে এক দফা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ প্রদর্শন করেছে এবং সেখান থেকেও বাংলাদেশ নিয়ন্ত্রক সংস্থা বিসেকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছিলেন এবং তারপর তারা আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে অফিসটি রয়েছে সেখানে এসে এই কার্যালয় ঘেরাও করেছে এবং পাশাপাশি রাস্তাও তারা বন্ধ করে দিয়েছে এবং রাস্তা বন্ধ করে তারা বিক্ষোভ করছেন এবং তাদের মূলত এক দাবি, সেটি হচ্ছে এই নিয়ন্ত্রক সংস্থার যিনি চেয়ারম্যান আছেন তার পদত্যাগ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তারা যেটি বলছেন যে এই চেয়ারম্যান নিয়োগ পাওয়ার পর থেকে একের পর এক এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেটি বাজারের জন্য খুবই নেতিবাচক হয়েছে এবং যার প্রভাবে আসলে বাজারে ধারাবাহিকভাবে দরপতন হচ্ছে। এতে পুঁজিবাজারে যেসব বিনিয়োগকারী রয়েছে, বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীরা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছেন এবং কিছুদিন আগে 27টি কোম্পানি জেড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। তারা যেটি বলছেন যে তিনি এই নিয়োগ পাওয়ার পরে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যার কারণে আসলে তাদের এই ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে এবং তারা যে শেয়ারগুলোকে জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে এবং তার ফলেও কিন্তু আসলে মালিক পক্ষে কোনো ক্ষতিগ্রস্ত না হলে এই শেয়ারে যারা বিনিয়োগ করেছিলেন তাদের সেই বিনিয়োগ আটকে গেছে এবং বেশ কয়েকটি কোম্পানিকে এর মাঝে জরিমানা করা হয়েছে এবং যে জরিমানার কারণেও আসলে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এবং বিশেষ করে যারা বড় বিনিয়োগকারী রয়েছেন তারা বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং বাজারে এক ধরনের বিনিয়োগ শূন্য হয়ে গেছে, যেই কারণে আসলে তারা এই সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এই কারণে তারা এটি পদত্যাগ করছেন এবং তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ আলমগীর।